আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্প, যার প্রতিটা লাইন পড়া অনেক সহজ কিন্তু বুঝতে পারা খুবই কঠিন। আমার জীবনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি নিজেই দোষী, কারণ আমার দিনকাল যতই খারাপ যাক আমি সবসময় হাসি খুশি থাকি। সময় আর পরিস্থিতি আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, যা আমি কখনো কোনোদিন হারাতে চাইনি। আসলে পরিস্থিতি অনেক কিছু শিক্ষা দিয়েছে আমাকে, যে শিক্ষা আমি কোনোদিনও শিখতে চাইনি। আসলে জীবনটা আমার হোক সব প্রতিশ্রুতি নিজের সাথেই, কারণ মানুষ পরিবর্তনশীল। জীবনে অনেক লেখা পড়েছি, কিন্তু আমার কপালে কি লেখা আছে শুধুমাত্র এই লেখাটা পড়তে পারলাম না। জীবনে অনেক কঠিন সময় পার করছি, তবে এখন যে সময়টা পার করতেছি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। জীবন এতটা নিষ্ঠুর হবে তা ধারণার বাহিরে ছিল। মাঝে মাঝে নিজের সাথে ভাগ্যটাকে নিয়ে আফসোস হয়। আসলে জীবনটা একটা পরীক্ষা, যা হবে তা মেনে নিতে হবে। স্বপ্ন ভেঙে যায়, ইচ্ছেগুলো আর পূরণ হবে না, অপূর্ণ থেকে যাবে বা পূর্ণ হবে, এটাই হলো জীবন। আমার এই কথাগুলো শুনে অনেকে আবার মনে করতে পারেন যে আপনার জীবনে আবার কি অপূর্ণ রয়ে গেল, বা আপনার জীবনে কোনো কি দুঃখ আছে, বা আপনি কি দুঃখে আছেন, এরকম প্রশ্ন জাগতে পারে। আসলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু আমাদের কারো না কারো জীবনের সাথে একেবারে মিল আছে। কারণ আমরা কিন্তু সব দিক থেকে একজন মানুষ সুখী হতে পারি না, কোনো না কোনো দিক থেকে একটু হলেও কিন্তু কষ্টে বা দুঃখে থাকি, কারণ এটাই জীবন। আমরা বরাবরই দেখে আসছি হাতের 5টা আঙ্গুল কিন্তু কোনো দিন এক হয় না, তেমনি মানুষের জীবনে সব কিছু মিলে 5টা কিন্তু কখনোই পরিপূর্ণ হয় না। কোনো একদিক দিয়ে না একদিক দিয়ে একটু হলেও ডাউন আছে, এটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে, কারণ এটাই বাস্তব। যাই হোক, এই কথাগুলো বলছি, আবার অনেকে অনেক কিছু মনে করতে পারেন। আসলে এখানে কোনো কিছু মনে করার প্রয়োজন নাই, কারণ মানুষের জীবনেই এটা সুখ দুঃখ মিলিয়ে সব কিছুই। এক সময় আমরা দুঃখে থাকবো, আবার অনেক সময় এই দুঃখ পার করে দুঃখের গভীরতা কেটে সুখের সন্ধানে ফিরে পাবো। এটাই কিন্তু আমাদের জীবন। দুনিয়াতে যদি সুখের জন্য মানুষ আসতো, তাহলে দুনিয়াতে এত হানাহানি, মারামারি, কোবাকুবি, খুনাখুনি কিছুই হতো না। মানুষ কিন্তু সবাই সুখে থাকতো, তাহলে কারোর সাথে কারোর ঝগড়া বিবাদ বা কোনো কিছুই হতো না। যাই হোক, আমার মনের কথাগুলো বলতে বলতে আমার কিন্তু রান্না বান্না প্রায় লাস্ট পর্যায়ে। দেখতে পেরেছেন আমি কিন্তু আগেই করলা ভাজি, ডাল, ভাত রান্না করে ফেলছি। এখন আমি একটা তরকারি রান্না করব। রুই মাছগুলো আগে থেকেই ভেজে নিয়েছি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আর কয়েকটা কাঁচা চাউল দিয়ে কিন্তু মশলাটা আমি ভেজে তারপরে এই তরকারিতে ব্যবহার করব। এই পর্যায়ে আমি কিন্তু হলুদ, মরিচ, লবণ এবং পেঁয়াজ বাদামি করে ভেজে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো আসবে। আমি সবসময় চেষ্টা করি মশলাটা একটু একটু পানি দিয়ে দিয়ে কষাতে, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ মজা হয়। যাই হোক, এখন আমার মশলাটা কষানো শেষ। এখন আমি পটল দিয়ে দিলাম। পটল দিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে লবণ দিয়ে দিলাম। তারপরে মাছগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। তারপরে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ডেকে মাঝে তরকারিটা যখন সিদ্ধ হয়ে গেছিলো তখন কিন্তু মশলাটা ইউজ করেছিলাম। এই তো তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখানে আবার আমার ছেলের জন্য একটা ডিম ভাজতে হবে আমার। ও আবার বলল আমি ডিম ভাজাদা ভাত খাবো। এখন কি করি বলেন তো? কার কার বাচ্চা এরকম করে আমাকে জানাবেন। যাই হোক, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।